হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো তো থাকবারই কথা, কারণ এখন আর আগের মতন গরম নেই, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো আমি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে বোনের বাড়িতে, কারণ আজ আমার বোনের বার্থডে। তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ পুরো ভিডিওটা, সকাল থেকে রাত পর্যন্ত আজ আমি কি করলাম বোনের বার্থডে উপলক্ষে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি আমার ভগ্নিপতির সাথে বাজারে এসে তো আমি পুরো অবাক। আজ আমি এতগুলো বছর মেদিনীপুরে কাটালাম, কিন্তু আমি জানতেই পারলাম না যে এখানে এত বড় একটা বাজার আছে। মাছের বাজার তো বিশাল বড়, সবজির বাজারও বিশাল বড়। আমাদের মাছ মাংস এখন কেনাকাটি প্রায় হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু এত চড়া রোদ, যার কারণে আমার ভগ্নিপত আমাকে বললো চলো আগে আমরা একটুখানি আখের রস খেয়ে নিই, তারপর বাড়ির দিকে যাব। আমাদের এখানে আখের রস খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মিষ্টি দোকানের দিকে। আর তোমরা তো খুব ভালো করেই জানো কোনো শুভ অনুষ্ঠান দই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। তাই আমার ভগ্নিপত বোনের জন্য কিছু ফেভারিট ওর মিষ্টি, দই আর আইসক্রিম নিয়ে নিল। বেলা তো অনেক হয়ে গেছে, সেই জন্য আর বেশি দেরি না করে সোজাসুজি রান্নার দিকে চলে যেতে হবে। তো এইখানে আমাদের মাছ মাংস প্রায় ধোয়া হয়ে গেছে, এখানে মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আর এদিকে চলছে আমাদের মাছ ভাজা, আর এদিকে মাটন হবে বলে তার জন্য ভাজা চলছে আলু। আর যেহেতু আমার বোনের ফেভারিট চিংড়ি মাছ, তাই ওর জন্মদিনে চিংড়ি মাছ অবশ্যই থাকে। গলদা চিংড়ি হোক, ছোট চিংড়ি হোক, সব রকম মিলিয়ে বোনকে দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমাদের মাটন কষা চলছে, আর এই কড়াইতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এদিকে চলো আমার ছোট্ট পুচকি বাবির সঙ্গে দেখা করাই। ওকে কিন্তু কাউকে ফল খাইয়ে দিতে হয় না, ও নিজেই কিন্তু ফল খেয়ে নেয়, কারণ ও ফল খেতে খুবই ভালোবাসে। আর এই যে টোগো খাওয়া দাওয়া করে ঘুম নিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই আমার মা বানিয়ে নিয়েছিল পায়েস, আর মায়ের হাতে বানানো পায়েস কি যে বলবো, আমার ভীষণ ফেভারিট একটা খাবার। জন্মদিনের কিন্তু আসল আকর্ষণ দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না হয় মনেই হবে না আজকে জন্মদিন। তো এদিকে দেখো আমি ডেকোরেশন করতে বসে গেছি বোনের খাবার দাবার। তো কি আজকে রান্না হয়েছে তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো, চলো। জন্মদিনের খাবারের মেনু আজকে কি তোমাদেরকে দেখাই। প্রথমে আছে ভাত, 5 রকম ভাজা, তার সাথে ডাল, তার সাথে মাছ, এটা হলো ওর ফেভারিট গলদা মাছ, আর মাছের মুড়ো। ওকে ওকে আর এটা হলো মাছের মুড়ো, আজকের দিনে খেতে হয় শুভ যেহেতু। আর এদিকে ওর ফেভারিট খাসি মাংস, মায়ের বানানো পায়েস, আর এদিকে মিষ্টি দই, আর ওর 5 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, আর এটা একটা ডাব মালাইয়ের নিউ আইসক্রিম। তো এটা আমার ভগ্নিপত ওর জন্য এনেছে, এটা ফার্স্ট টাইম ট্রাই করবে, ঠিক কেমন লাগবে কে তারপর জানা যাবে। তো চলো, এখন পালা আশীর্বাদে। তাই খেতে বসবার আগে বাড়ির বড়রা আমার বোনকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এদিকে দেখো আমার বাবি মনে মনে ভাবছে যে সবাই আমার মায়ের সাথে কি করছে, তাই সবাই ওকে ওর মায়ের সাথে বসিয়ে দিয়েছে, যে ওর মাকেও আশীর্বাদ করা হবে, তার সাথে ওকেও আশীর্বাদ করা হবে। বাবিরও এটা প্রথমবার একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল যে জন্মদিনের সময় এরকমভাবে আশীর্বাদ করতে হয়। আমরা এক এক করে সবাই আশীর্বাদ করে নিয়েছি। আশীর্বাদের পর্ব প্রায় কমপ্লিট। আর দেখা গেল এটা কিন্তু একরকম অত্যাচার, মুখের সামনে এত ভালো ভালো লোভনীয় খাবার সাজানো, আর এদিকে সবাই এক এক করে এতক্ষণ সময় নিয়ে আশীর্বাদ করছে। কার না জিভে জল আসবে বলুন তো। তো জন্মদিনের আমার মনে হয় এটা একটা বড় সড়ো শাস্তি। তো মিমি এখানে ওর ফেভারিট খাওয়া দাওয়া পেয়ে তো খুবই খুশি, আনন্দ করে ও খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গেছে। তাই আর আমি এখন কি করব, তাই তো ওর সাথে একটু খেলাধুলো করে সময়টা কাটালাম। ঘড়িতে এখন বাজে 6টা, 6:30। আমরা যাব এক জায়গায়, সেই জন্য আমরা সবাই একটু রেডি হয়ে গেলাম। তো এদিকে দেখো তো আমার বোন আর আমার বোনঝি রেডি হয়ে গেছে। আমার মিষ্টি বেবিটাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে। এক এক করে আমরা এখন সবাই বসে পড়বো গাড়িতে। আমরা এখন যাব মেদিনীপুরের সবার পরিচিত, সবার পছন্দের জায়গা আই লাভ মেদিনীপুরে। চলো যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় জানো সারা বছর ধরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকতাম যে কবে আমার বার্থডে আসবে। যেদিন আমার বার্থডে আসবে ওই দিনটা শুধু আমার, আমি সবার জন্য স্পেশাল। সেদিন আমি যেটা চাইবো সেটাই করতে পারবো। সেদিন আমার জন্য নিউ ড্রেস হবে, অনেক রকমারি খাওয়া দাওয়া হবে, আমার জন্য কেক কাটা হবে, আমার স্কুল ফ্রেন্ডসদের ডাকা হবে, সবাইকে চকলেট দেওয়া হবে। তো এই দিনটা আমাদের কাছে এতটা স্পেশাল সারা জীবনই।
তো এখনও স্পেশাল, কিন্তু তখনকার দায়িত্বটা আলাদা ছিল, এখনকার দায়িত্বটা আলাদা। এক কথায় আমরা এখন বড় হয়ে গেছি, তো তখনের সাথে এখন তো আর কম্পেয়ার করলে হবে না, আর চলবেও না। তবে কি খুব মনে পড়ে ওই দিনগুলো না ফিরে পাওয়ার দিন, আর কোনো দিনও ফিরে আসবে না। তবে যখনই মনে পড়ে খুব মন খারাপ করে। এগিয়ে চলার নামই হলো জীবন, তাই ফেলে আসা জীবনকে মনের মধ্যে রেখে এগিয়ে চলতে হবে, এটাই হলো জীবনের ধর্ম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। দেখো, এটা হলো কাঁসাই নদী, আর মেদিনীপুর ব্রিজের ছবিটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই হলো আই লাভ মেদিনীপুর। এই রকম পরিবেশে এসে তো আমার বাবি খুব খুশি হয়ে গেছে, তাই ও ছোটাছুটি করছে, হাসছে, লাফাচ্ছে, নাচ করছে, সব কিছু করছে। তো এদিকে আমি বার্থডে গার্লের জন্য কেক রেডি করছি, কারণ ওর বার্থডে কেকটা আজ এইখানেই কাটা হবে। ওর কেক কাটিংয়ের সাথে এই প্রার্থনাই করব যে বছর বছর এই দিনটা যেন তোর জীবনে আসে, তুই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, কারণ সুস্থ থাকাটা খুব প্রয়োজনীয় আমাদের জীবনে, আর অনেক উন্নতি কর নিজের জীবনে। সারা দিন পর আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভিডিওটা আর বেশি বাড়ালাম না। আর সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখাবার জন্য। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই, টেক কেয়ার।